Dear learners, welcome to my English class. Hope you all are well by the grace of Almighty Allah. In my last classes, I discussed about narration or speech. This was the basic rules and the basic grammatical terms of narration. And today, I would like to discuss about also the narration or speech. But this is the second part or the more advanced than the previous days. So, dear learners, first I would like to listen from your side that the sound is clear or not. Please write a comment on a comment section that the sound is clear. Please ensure me. I want to ensure it that the sound is clear or not. The network may be so slow. Second part or the maybe network is so slow I can't ensure it. Okay, let's start our lesson today. Mr. Akash, Assalamu alaikum. Walaikum assalam. Mamun Hassan, yes sir. Akash Hassan, the sound clear. Naim Rakib, also watching this video. More advanced than the previous. Okay, now we can start our lesson. Dear learner, first look at this sentence. He said to me, "You are my best friend." In our last classes, I stopped my class in this section. I mean, the sentence of assertive sentence. হ্যাঁ, আমরা এই জায়গায় এসে সেন্টেন্সটা শেষ করেছিলাম, অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা করেছিলাম লাস্ট ক্লাসে, এবং এখান থেকে আমরা একবার দেখতে চাই যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কিভাবে করতে হয়। তো ডিয়ার লার্নার্স, ইনভার্টেড কমার মধ্যে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন কিন্তু এটা চেঞ্জ করতে গেলে কিভাবে করতে হয় এটা গত ক্লাসে আমরা দেখেছি, আজকেও আরেকবার দেখব এবং দেখে পরবর্তী ধাপে বা পরবর্তী বিষয়গুলোতে আমরা চলে যাব। তাহলে চলো আমরা দেখে নেই। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ইনভার্টেড কমার ভিতরে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, সুতরাং বাইরের অংশ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কিভাবে পরিবর্তন করতে হয় এটা একটু দেখবো। প্রথমে আমরা সাবজেক্টটা নিব, একটু খেয়াল করে দেখবে। সাবজেক্টের পরে আমরা নিব সেইড টু, যেটা আছে সেইড টুর পরিবর্তে অ্যাসার্টিভ থাকলে আমরা সেখানে টোল্ড লিখবো। এরপর অবজেক্ট যেটা আছে মি লিখবো, ইনভার্টেড কমার জায়গায় আমরা লিখবো দ্যাট, এবং ইউ যেহেতু আছে ইউটা সেকেন্ড পারসন এবং এটা পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট আছে মি, অবজেক্টকে নিয়ে আসবো, যেহেতু ইউ সাবজেক্ট আকারে আছে এই জন্য এটাকে সাবজেক্ট আকারে লিখবো আই। এরপরে যেহেতু আর আছে, ভার্ব আমি যা থাকলে ওয়াজ আর হয়। আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি যে কোন ভার্ব কিভাবে পরিবর্তন হয় এবং কোন ওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়, পার্সন পরিবর্তন সহ সবকিছু প্রথম ভিডিও ক্লাসে আমরা দেখিয়েছি, লাইভ ক্লাসে। যারা সেই প্রথম ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্কটা পেয়ে যাবে ভিডিওর ক্লাসের শেষে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথম ক্লাসও দেখতে পারো। আমি যার থাকলে আমাদের লিখতে হয় ওয়াজ আর, আমরা ওয়াজ লিখলাম, আয়ের সাথে ওয়াজ হয়। এরপরে মাই আছে ফার্স্ট পারসন, এটা ফলো করবে সাবজেক্ট হিকে, যেহেতু মাই পসেসিভ তো হিটাকে পসেসিভ বানালে হয় ইজ। এরপরে আমাদের বাকি অংশ যেটা আছে বেস্ট ফ্রেন্ড, এটা লিখে ফুল স্টপ দিয়ে দিলাম। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করেছি এবং এটা তোমাদের করতে দিয়েছিলাম এবং তোমরা অনেকেই আনসারটা করেছো এই বাক্যটি। সুতরাং এটা আজকে আর সময় দিচ্ছি না করার জন্য। এরপর আরেকটি সেন্টেন্স তোমাদের জন্য দিচ্ছি, হি সেড টু মি আই লাইক ইউ ফর ইওর অনেস্টি। এই সেন্টেন্সটার আনসার তোমরা করবে। হি সেড টু মি আই লাইক ইউ ফর ইওর অনেস্টি। এই বাক্যটার আনসারটা তোমরা কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিবে। তোমরা দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আনসারটা।
লাস্টের সেন্টেন্সটা হি সেড টু মি আই লাইক ইউ ফর ইওর অনেস্টি, এই সেন্টেন্সটার আনসার দ্রুত তোমরা জানিয়ে দিবে। রমজান হাসান রঞ্জু লিখেছে আসসালামু আলাইকুম স্যার। আজম লিখেছে কংগ্রেচুলেশনস। আজম হাসান লিখেছে সাউন্ড ক্লিয়ার। ওকে, সাউন্ড ক্লিয়ার হলে তোমরা দেখে নাও, দ্রুত কমেন্ট সেকশনে আনসারটা লিখে দাও। আজম হাসান লিখেছে হি টোল্ড মি দ্যাট আই লাইকড ফর হিজ অনেস্টি। হি টোল্ড মি দ্যাট আই লাইকড হিম আই লাইকড ফর হিজ অনেস্টি। আজম ইউ মিসড ইউটা চেঞ্জ করতে হবে, এবং আই ফার্স্ট পারসন, তোমরা জানো যে আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে। আজম কারেক্ট আনসার লিখতে পারোনি, আরেকবার চেষ্টা করো, দেখো পারো কিনা। মিজান লিখেছে হি টোল্ড মি দ্যাট হি লাইকড মি ফর মাই অনেস্টি, ওকে। মিজান হাসান অ্যাবসলিউটলি রাইট, দ্য কারেক্ট আনসার ইজ মিজান লিখেছে কারেক্ট আনসারটি। ওকে, আমরা এখন পরবর্তী ধাপে চলে যেতে চাই। আচ্ছা, এটা সঠিক আনসারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমরা জানি যে প্রথমে সাবজেক্ট লিখতে হবে হি, তারপর সেইড টুর পরিবর্তে লিখবো টোল্ড, এরপরে আমরা লিখবো টোল্ড এর পরে ইনভার্টেড কমার জায়গায় দ্যাট, এরপরে লাইক আছে, সরি আই আছে ফার্স্ট পারসন সাবজেক্ট হি অনুযায়ী হি হবে, লাইক এর পাস্ট ফর্ম লাইকড, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট মি অনুযায়ী মি হবে, ফর হবে, ইওর আছে পসেসিভ, ইওর সেকেন্ড পারসন অবজেক্ট মি অনুযায়ী পসেসিভ করলে মাই হয়, এবং বাকি অংশ। আশা করি আনসারটা বুঝতে পেরেছো। এবার আরেকটি বাক্য আমরা দেখবো, অ্যাসার্টিভটা শেষ। এবার একটু খেয়াল করো, রিপোর্টের স্পেসে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি আছে এটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এটা কি ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখছি, এটা হলো ইয়েস নো কোশ্চেন, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে দেওয়া আছে। আমরা আগের ক্লাসে এটা আলোচনা করেছি যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু যেহেতু আছে সেহেতু এটা ইয়েস নো কোশ্চেন, এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং যেহেতু ইন্টারোগেটিভ বা কোশ্চেন এটা, তাহলে কোশ্চেন হলে আমরা কিভাবে আনসার করবো একটু খেয়াল করো। প্রথমে আমরা কিন্তু সাবজেক্টটা ঠিকই লিখবো, প্রথমে আমরা সাবজেক্টটা ঠিক লিখবো, সাবজেক্ট হি রয়েছে হি লিখবো, এরপর সেইড টু যে জায়গায় রয়েছে সেখানে কিন্তু আমরা টোল লিখবো না, কেননা অ্যাসার্টিভে আমরা টোল লিখবো, বাট এখানে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ হলো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়, সেহেতু আমরা এখানে লিখবো আস্ক। এরপরে দেখো অবজেক্ট রয়েছে মিটা নিয়ে আসলাম, তাহলে প্রশ্ন হলে আমরা সেইড টুর পরিবর্তে কি লিখবো, আস্ক। অবজেক্ট যা আছে তাই থাকবে, ইনভার্টেড কমার জায়গায় আমরা অ্যাসার্টিভে লিখেছিলাম দ্যাট, বাট প্রশ্ন হইলে সেক্ষেত্রে আমরা লিখবো এখানে ইয়েস নো কোশ্চেন হলে সেক্ষেত্রে লিখবো আমরা ইফ, যেহেতু আর দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, সুতরাং এক্ষেত্রে লিখবো আমরা ইফ। এরপরে আমাদের যে সেন্টেন্সটা থাকলো আর ইউ মাই বেস্ট ফ্রেন্ড রিপোর্টের স্পিচের ভিতরে, এটাকে কিন্তু অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। সেই শিক্ষার্থীরা খেয়াল করবা, এই প্রশ্নটা অ্যাসার্টিভে করতে গেলে আগে সাবজেক্ট লিখতে হবে, ভার্বটা আগে লেখা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট রয়েছে ইউটা ফলো করবে সেকেন্ড পারসন অবজেক্টকে, অবজেক্ট যেহেতু মি আছে মিটাকে নিয়ে আসবো, যেহেতু ইউ সাবজেক্ট আকারে তাহলে মিটাকে সাবজেক্ট করলে আই হয়। এরপর আমরা আরটা এবার পরে নিয়ে যাবো, অ্যাসার্টিভ যেহেতু সেই জন্য ভার্বটা পরে যাবে। যেহেতু আর আছে আমি যার থাকলে ওয়াজ আর হয়, তোমরা আগের ক্লাসে দেখেছো আয়ের সাথে ওয়াজ হয়। মাই ফার্স্ট পারসন সাবজেক্ট কে ফলো করবে, হি কে ফলো করবে, হিটা নিয়ে আসবো, তবে মাই পসেসিভ, সেহেতু আমরা মাইকে পসেসিভ করলে এটা হবে হিজ, সরি হি কে পসেসিভ করলে হবে হিজ। এরপর রয়েছে বেস্ট ফ্রেন্ড, আমরা আনসারটা লিখে ফুল স্টপ দিয়ে দিলাম, যেহেতু অ্যাসার্টিভ হয়ে গেল। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখনই করবে, যে বাক্যই তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে সব বাক্যগুলোই কিন্তু অ্যাসার্টিভ হয়ে যায়, এই জন্য ফুল স্টপ বসে এবং অ্যাসার্টিভ আকারে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বাক্যটা বুঝতে পেরেছো। প্রথমে সাবজেক্ট লিখলাম, সেই টু জায়গায় আমরা আস্ক লিখলাম, অবজেক্ট মি লিখেছি, ইনভার্টেড কমার জায়গায় ইফ লিখতে হবে যদি ইয়েস নো কোশ্চেন বা অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা শুরু হয়, এবং বাকি অংশ আগের মতোই সাবজেক্ট চেঞ্জ হবে বা পার্সন পরিবর্তন হবে এবং ভার্বগুলো পরিবর্তন হবে আগের মতোই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটির আনসার লিখবে হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম। এটা কিন্তু একটি ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস এর কোশ্চেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো, ডব্লিউএস কোশ্চেনে হোয়াট থাকলে হোয়াটই হবে, ডব্লিউএস কোশ্চেনটাই হবে। ইফ না বসে ডব্লিউএস কোশ্চেনটা হবে, হোয়াট থাকলে হোয়াট, হুইচ থাকলে হুইচ, হাউ থাকলে হাউ। দেখি শিক্ষার্থীরা দেখি এটার আনসার পারো কিনা। হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম, এটার আনসারটা একটু লিখবা।
ওকে, মিস্টার মিজান লিখেছে হি আস্ক মি ইফ আই ওয়াজ হিজ বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ মিজান। মিস্টার আকাশ লিখেছে হি টোল্ড মি দ্যাট আই লাইকড ইউ ফর হিজ অনেস্টি। একটু ভুল করেছে মিস্টার আকাশ, ইয়োরটা সেকেন্ড পার্সন ছিল, তো অবজেক্ট অনুযায়ী হবে মাই হবে। ওকে, মিজান কারেক্ট আনসার লিখেছে। এবার একটু পরের সেন্টেন্সটা লিখবা, যে হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম। এই সেন্টেন্সটি আনসার কিভাবে করতে হয়? তো শিক্ষার্থীরা সবাই লাইভ ক্লাসটি শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও ক্লাসটি দেখতে পায়, এই জন্য বলছি। তো তোমরা সরাসরি লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যাতে টাইম লাইনে তোমাদের থাকে, পরবর্তী তুমিও দেখতে পারো এবং তোমার বন্ধুরাও যেন এই মুহূর্তে জানতে পারে যে লাইভ ক্লাস হচ্ছে। তোমরা সবাই শেয়ার করবে। মিজান, আকাশ, আজম হাসান, রমজান হাসান, রঞ্জু আসসালামু আলাইকুম লিখেছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা নাইম রাকিব ভিডিও দেখছে, সুতরাং তোমরা সবাই শেয়ার করে দিবে যাতে সবাই যেন ক্লাসটি দেখতে পায়। ওকে, মিস্টার আজম হাসান লিখেছে হি আস্ক মি, সেকেন্ড কোশ্চেনের আনসার, হি আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ। হি আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ। ওকে, মিস্টার আজম হাসান, থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট। হি আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ, ভেরি গুড। ওকে, আমরা তাহলে এটার আনসারটা দেখে নেই। সঠিক আনসারটা দেখে নাও একটু। হি আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ, যেহেতু এখানে সেড টু জায়গায় আস লিখতে হবে, এটা ঠিক আছে। ইনভার্টেড কমার জায়গায় আমরা কিন্তু হোয়াট, ডব্লিউএস কোশ্চেন রয়েছে, ডব্লিউএস কোশ্চেনের বা ডব্লিউএস যে ওয়ার্ডটি থাকে সেটা লিখবো। হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, হোয়েন থাকলে হোয়েন। এরপরে সাবজেক্ট যেহেতু ইওর নেম, ইওরটা সেকেন্ড পারসন, অবজেক্ট পসেসিভ, পসেসিভ আকারে আছে, অবজেক্ট মি কে ফলো করলে মাই হয়ে, মাই নেম। এরপরে ইজ ভার্ব থাকলে ওয়াজ হয়, এটা আমরা জানি, ওয়াজ বা ওয়ার হয়। যেহেতু সাবজেক্ট মাই নেম আছে সেহেতু ওয়াজ হয়েছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে যাব। হোয়ার হ্যাভ ইউ বিন সো লং। হোয়ার হ্যাভ ইউ বিন সো লং, এখানে হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়েছে এবং রবিন সেইড টু মি, রবিন সেইড টু মি, রবিন আমাকে বললো। এখানে কিন্তু রিপোর্টিং স্পিচ যেটা, অর্থাৎ বাইরের অংশ যেটা, সেটা কিন্তু লাস্টে দেওয়া আছে, বাট আনসার করার সময় কিন্তু এটা আমাদের সামনে নিয়ে আসতে হবে। রবিন সেইড টু মি এর পরিবর্তে আমরা লিখবো রবিন আস্ক মি। যেহেতু হোয়ার ডব্লিউএস কোশ্চেন আছে, হোয়ার থাকলে হোয়ারই হবে, এবং হ্যাভ ইউ, হ্যাভ আগে না বসে ইউটা, ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট মি অনুযায়ী আই হয়ে যাবে, এবং হ্যাভ হ্যাজ থাকলে এটা হয়ে যায় হ্যাড। তাহলে আমাদের আনসারটা কি হবে দেখেন একটু। রবিন আস্ক মি হোয়ার আই হ্যাড বিন সো লং। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। রমজান হাসান লিখেছে হি আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ, অ্যাবসলিউটলি রাইট। মামুন হাসান লিখেছে হি আস্ক মি হোয়াট মাই নেম ওয়াজ। ওকে, অ্যাবসলিউটলি রাইট। সবাই সঠিক আনসারটি লিখেছো। এবার একটু বোঝার চেষ্টা করো তোমাদের পরবর্তী ইন্টারগ্রেট। আশা করি ইন্টারগ্রেটিভটাও তোমরা বুঝতে পেরেছো, যে ডব্লিউএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন থাকলে একটু পার্থক্য হলো, ইয়েস নো কোশ্চেন থাকলে আমরা লিখবো ইফ দিয়ে শুরু হবে ইনভার্টেড কমার জায়গায়, আর ডব্লিউএস কোশ্চেন থাকলে সেক্ষেত্রে ডব্লিউএস ওয়ার্ডটি যেটা, হোয়াট হাউ হোয়েন যেটা থাকবে সেটাই বসাতে হবে, আর বাকিটা কিন্তু সব আগের মতোই আমাদের নিয়মটা। ওকে, এবার দেখি আমরা পরবর্তী সেন্টেন্স, এটা আমরা দেখি এটা কি সেন্টেন্স রয়েছে। বাইরের অংশ রয়েছে হি সেড টু মি এবং ভিতরের অংশ রয়েছে প্লিজ গিভ মি আ পেন। এখানে কিন্তু সেন্টেন্স রয়েছে ইম্পারেটিভ এবং প্লিজ দ্বারা অনুরোধ বোঝায়, তোমরা জানো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের কিভাবে আনসার করতে হয় খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা প্রথমে যেটা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট কি ঠিকই লিখবো, কিন্তু এরপরে সেইড টুর পরিবর্তে আমরা লিখবো রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইস, অর্থাৎ বাক্য অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী, রিপোর্টের স্পিচের বা ইনভার্টেড কমার বাক্য অনুযায়ী আমরা লিখবো এখানে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস ইত্যাদি। যেহেতু এখানে প্লিজ শব্দ রয়েছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সটি অনুরোধ বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে লিখলাম রিকোয়েস্টেড। যেহেতু পাস্টে এই জন্য রিকোয়েস্টেড পাস্ট ফর্মই করা হয়েছে। এরপর অবজেক্ট লিখলাম আমরা, অবজেক্ট রয়েছে মি, মিটাকে লিখলাম ইনভার্টেড কমার জায়গায়। এর আগে অ্যাসার্টিভে লিখেছি আমরা দ্যাট, ইন্টারগেটিভে লিখলাম আমরা ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন, বাট এবার ইম্পারেটিভ সেন্টেন্স করছি। খেয়াল রাখতে হবে তোমাদের, ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা করব তখন এই যে ইনভার্টেড কমার অর্থাৎ সংযোগ স্থলে আমরা লিখবো হলো টু। আশা করি এই বিষয়টিও তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপরে সেইড টু জায়গায় অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, এরপরে কমা অবজেক্ট লিখবো, তারপর ইনভার্টেড কমার জায়গায় টু লিখতে হবে। এরপরে যেহেতু প্লিজ আমরা রিকোয়েস্টেড লিখেছি এই জন্য প্লিজ এর ব্যবহার দরকার নাই, আমরা একদম মেইন ভার্ব থেকে বাকি অংশ অ্যান্সার করব। গিভ রয়েছে বেস্ট ফর্মই থাকবে যেহেতু টুর পরে বেস্ট ফর্ম হয়। এরপরে মি আছে, মি ফার্স্ট পারসন, সাবজেক্ট হি কে নিবে, যেহেতু সাবজেক্ট হি রয়েছে
আর মি আছে অবজেক্ট আকারে, সুতরাং এই সাবজেক্ট হি কে আমরা অবজেক্ট আকারে করব হিম। এরপর আমাদের রয়েছে আ পেন, এ পেন লিখে ফুল স্টপ দিয়ে দেব। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। যদি এটা বুঝে থাকো আহ তাহলে অবশ্যই তোমরা এটার আনসারটা লিখবে। হি সেড টু মি হেল্প মি নাও, এটার আনসারটা লিখবে প্রিয় শিক্ষার্থীরা। আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই কারা কারা আনসারটা লিখছো। হি সেড টু মি হেল্প মি নাও, ইম্পারেটিভ সেন্টেন্স, এটার আনসারটা লিখবা তোমরা। হি সেড টু মি হেল্প মি নাও। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই হি সেড। মাওয়া ইসলাম, মাহিয়া, নাইম, রাকিব আমাদের ভিডিওটি দেখছে। প্রিয় শিক্ষার্থীরা মাওয়া ইসলাম, মাহিয়া এবং নাইম প্লিজ শেয়ার করো ভিডিওটি। এবং এখন যেটা তোমাদের সামনে দিয়েছি হি সেড টু মি হেল্প মি নাও, এই ইম্পারেটিভ সেন্টেন্সটির আনসার তোমরা করবে, কমেন্ট সেকশনে জানিয়ে দাও দ্রুত। কোনো প্রবলেম হচ্ছে কিনা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমরা। আমার ফ্রেন্ড মিলন রহমান লিখেছে নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ মিলন রহমান। আমাদের এখানে নেট প্রবলেম হচ্ছে কিনা একটু জানিয়ে দিতে পারো কমেন্টে। ওকে, হি সেড টু মি হেল্প মি নাও, আনসারটা মিলাই নিতে পারো যে কিভাবে এটার আনসার করেছে তোমরা মিলিয়ে নাও। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম দেন, যেহেতু নাও রয়েছে তোমরা জানো অ্যাডভার্ব চেঞ্জ করতে গেলে নাও এর পরিবর্তে দেন লিখতে হয়। আর ইনভার্টেড কমার জায়গায় টু ব্যবহার করা হয়েছে, যেহেতু এটাও একটি অনুরোধ বোঝাইছে। অনুরোধ কারোর কাছে সাহায্য চাইলে সেটা রিকোয়েস্টই হয়, সুতরাং এখানে কিন্তু অনুরোধ বুঝিয়েছে। যেহেতু অনুরোধ বুঝিয়েছে এই জন্য রিকোয়েস্টেড লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আকাশ হাসান লিখেছে হি টোল্ড মি টু হেল্প হিম দেন। ওকে, টোল্ড লিখেছো, আনসারটি হয়েছে, তবে রিকোয়েস্টেড লিখলে এটা বেটার হতো। আজম হাসান লিখেছে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম দেন। ভেরি গুড আজম হাসান, কারেক্ট আনসার লিখেছো। ওকে, আমরা তাহলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যাব তার আগে আরেকটি সেন্টেন্স, হি সেড টু মি ফলো মি এন্ড ক্যারি দ্য বক্স। এই সেন্টেন্সটা একটু দেখে নাও, তোমরা কমেন্টে না লিখে একটু দেখে নাও। হি সেড টু মি ফলো মি এন্ড ক্যারি দ্য বক্স, তোমরা জানো এটা সঠিক অ্যান্সার হবে হি অর্ডার মি, যেহেতু এটা এখানে আদেশ বোঝাচ্ছে এই জন্য হি অর্ডার্ড লেখা হয়েছে এবং অবজেক্ট মি লেখা হয়েছে, ইনভার্টেড কমার জায়গায় কিন্তু টু লেখা হয়েছে। তারপরে বাকি অংশ ফলো মি আছে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হিম করা হয়েছে, এন্ড ক্যারি দ্য বক্স লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো, ইম্পারেটিভ সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছো। রমজান হাসান লিখেছে নো স্যার, থ্যাংক ইউ। এরপরে হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, বাইরের অংশ রয়েছে হি সেড টু মি, ইনভার্টেড কমার অর্থাৎ রিপোর্টেড স্পিচ রয়েছে অপটেটিভ সেন্টেন্স, যেহেতু মে আল্লাহ ব্লেস হিম, মে দিয়ে শুরু হয়েছে অপটেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে আনসার করতে হয় একটু আগে দেখে নিবে। সাবজেক্ট আমাদের যেটা আছে সেটা লিখবো এবং একদম খেয়াল করো সেড টু থেকে মের আগ পর্যন্ত, অপটেটিভ সেন্টেন্স শুরুর আগ পর্যন্ত যেটুকু আছে পুরোটুকু প্রয়োজন নেই, আমরা এখানে সরাসরি অপটেটিভের জন্য লিখবো হলো এটুকু বাদ দিয়ে প্রেড দ্যাট। আবারও বলছি খেয়াল করে দেখো, সাবজেক্ট হি লিখবো, তারপরে অবজেক্ট লেখার প্রয়োজন নাই, একদম সেইট থেকে শুরু করে মের আগ পর্যন্ত যা আছে পুরোটা বাদ দিয়ে আমরা লিখবো শুধু প্রেড দ্যাট বা উইশ দ্যাট। তো এখানে যেহেতু প্রার্থনা বোঝাচ্ছে আমরা প্রেড দ্যাট লিখবো, হি প্রেড দ্যাট। বাইরের অংশের কাজ শেষ, এবার আমরা ইনভার্টেড কমার ভিতরের অংশে দেখবো যে মে আছে, কিন্তু যেহেতু অ্যাসার্টিভ করতে হয় আগে সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্ট আল্লাহ রয়েছে আল্লাহ লিখলাম, এরপরে মেটাকে মাইট করতে হবে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শাল থাকলে শুড, আমরা টেন্স পরিবর্তন ওখানে দেখেছি এগুলো। এরপরে ব্লেস রয়েছে ব্লেস লিখলাম, এরপরে ইউ রয়েছে, তোমরা জানো ইউ সেকেন্ড পারসন, এন্ড সেকেন্ড পারসন থাকলে ফলো করবে কিন্তু অবজেক্টকে, অবজেক্ট আছে মি, ইউ যেহেতু অবজেক্ট আকারে মি অবজেক্ট আকারে, সুতরাং মিটাই বসবে, সঠিক আনসারটা হলো মি।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অপটেটিভ সেন্টেন্সটি বুঝতে পেরেছো যে প্রথমে সাবজেক্ট লিখবা এবং সেই টু থেকে একদম ইনভার্টেড কমা অর্থাৎ মের আগ পর্যন্ত পুরোটা বাদ দিয়ে প্রেড দ্যাট বা উইশ দ্যাট লিখবো, তারপরে অপটেটিভ সেন্টেন্সটির আনসার করব। এবার তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এটার আনসার করবে হি সেড টু মি মে ইউ লিভ লং। এটা সঠিক আনসারটা কি হবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দেবে তোমরা যে বিষয়টি বুঝতে পারছো কিনা। আসুক। শিক্ষার্থীরা সবাই কিন্তু লাইভটি শেয়ার করবে, শেয়ার না করলে কিন্তু তোমার বন্ধুরা অনেকেই জানতে পারবে না। এমডি আজম হাসান লিখেছে নেটওয়ার্ক প্রবলেম নাই। থ্যাংক ইউ। নেটওয়ার্ক প্রবলেম নাই, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। ওকে, এবার ইম্পারেটিভ সেন্টেন্সটির আনসার লিখে দাও। হি সেড টু মি মে ইউ লিভ লং। অপটেটিভ সেন্টেন্সটির আনসার লিখে দিবে তোমরা, যে সেন্টেন্সটি তোমাদের সামনে দিয়েছি কমেন্ট সেকশনে দ্রুত আনসারটা লিখে দিবে। শাকিল আহমেদ জয় আমাদের ক্লাসের সাথে আছে। শাকিল আহমেদ জয় বলছি ক্লাসটি শেয়ার করে জানিয়ে দাও সবাইকে। আজম হাসান লিখেছে হি উইশড দ্যাট। আজম হাসান আনসারটি লিখেছে হি উইশড দ্যাট আই মাইট লিভ লং। আই মাইট লিভ লং, অ্যাবসলিউটলি রাইট। আজম হাসান সঠিক আনসারটি লিখেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আজম। এবার আমরা দেখব সঠিক আনসারটি আসলে কি, তোমরাও দেখে নাও। আজম হাসান সঠিক আনসারটি লিখেছে। এবার একটু দেখো, হি প্রেড দ্যাট আই মাইট লিভ লং। আজম উইশ লিখেছে, তবে উইশটা এখানে লেখা যাবে, প্রেড লিখলে বেটার। ওকে, হি প্রেড দ্যাট আই মাইট লিভ লং। প্রথমে হি সাবজেক্ট রয়েছে, সেই টু জায়গায় বা অবজেক্ট সহ মের আগ পর্যন্ত প্রেড দ্যাট, এরপরে মেটা পরে আগে ইউ, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী আই, এবং মেটা মাইট হয়ে গেছে লিভ লং। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা যাব পরের সেন্টেন্সে। এখানে রয়েছে বাইরের অংশে রয়েছে হি সেড টু মি, এবং ভিতরের অংশে রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এক্সক্লামেটরি সেন্টেন্স রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে দেখলে এটাও তোমরা বুঝে যাবে। এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় সাধারণত। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি রিপোর্টের স্পিচে থাকে সেই ক্ষেত্রে তোমরা সাবজেক্ট যেটা আছে সেটাই লিখবে, এবং একদম খেয়াল করে দেখো সেইড টু থেকে একদম হোয়াট এর আগ পর্যন্ত বা হাউ এর আগ পর্যন্ত, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স শুরুর আগ পর্যন্ত পুরোটাই অপটেটিভ সেন্টেন্সের মতোই, পুরোটা বাদ দিয়ে আমরা লিখবো এক্সক্লেম উইথ জয় দ্যাট অথবা এক্সক্লেম উইথ সরো দ্যাট। আনন্দ বা দুঃখ প্রকাশ অনুযায়ী, যদি আনন্দ প্রকাশ পায় তাহলে জয় দ্যাট, এবং দুঃখ প্রকাশ পেলে সরো দ্যাট। এখানে যেহেতু আনন্দের বহিঃপ্রকাশ হয়েছে সেই জন্য আমরা লিখলাম এক্সক্লেম উইথ জয় দ্যাট। তাহলে আবার বলছি, বিষয়টি খেয়াল করো। যদি সেইড আনন্দ বোঝায়, রিপোর্টের স্পিচের সেন্টেন্সটি যদি আনন্দ বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অপটেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স আনসার করার সময় অবশ্যই সেইড টু থেকে একদম হোয়াট বা হাউ এর আগ পর্যন্ত পুরোটা বাদ দিয়ে আমরা লিখবো এক্সক্লেম উইথ জয় দ্যাট। তাহলে সাবজেক্ট লিখে এক্সক্লেম উইথ জয় দ্যাট। এরপরে যে রিপোর্টের স্পিচের মধ্যে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ আছে, এটাকে কিন্তু তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তো এটাকে অ্যাসার্টিভ করতে গেলে আমরা জানি অ্যাসার্টিভে প্রথমে সাবজেক্ট ভার্ব বসে, সাবজেক্ট ইট রয়েছে, থার্ড পারসন যা আছে তাই, এরপরে ভার্ব রয়েছে ইজ, এই সাবজেক্ট ভার্বকে নিয়ে আসলাম, ইট ইজ হয়ে গেল ওয়াজ, যেহেতু ন্যারেশনে ভার্ব চেঞ্জ করতে হয়, ইজটাকে ওয়াজ করলাম। এরপরে হোয়াট থাকলে বা হাউ থাকলে এটা বাদ দিয়ে দিব, দিয়ে থাকলো এ নাইস বার্ড, কিন্তু একটা ভেরি যোগ করতে হবে, আর ভেরিটা হবে আর্টিকেল এর পরে, এ ভেরি নাইস বার্ড। এ নাইস বার্ডটা নিয়ে এসে আমরা লিখলাম এ ভেরি নাইস বার্ড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আরেকটি সেন্টেন্স তোমরা দেখবে, আমি এক্সক্লামেটরি সেন্টেন্সটি আরেকবার তোমাদের দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবে। প্রথমে সাবজেক্টটা নিয়ে আসবো, তারপরে একদম সেইড টু থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সের অর্থাৎ রিপোর্টের স্পিচের ভিতরে শুরুর আগ পর্যন্ত পুরোটা বাদ দিয়ে আমরা এক্সক্লেম উইথ জয় দ্যাট অথবা এক্সক্লেম উইথ সরো দ্যাট, যেহেতু এটা আনন্দ প্রকাশ পেয়েছে এই জন্য জয় দ্যাট। এরপরে ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সটি চেঞ্জ করতে গেলে এটাকে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে ইট, এরপর ভার্ব রয়েছে ইজ, এটা হয়ে গেল ওয়াজ, এরপর হোয়াট হাউ থাকলে এটা বাদ দিয়ে বাকি অংশ যেটা এ নাইস বার্ড, এই নাইস বার্ডটাকে আমরা লিখবো এ ভেরি নাইস বার্ড। এক্সক্লামেটরি সেন্টেন্সে ভেরি আনতে হয়।
ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে এই সেন্টেন্সটি আনসার করবে তোমরা, কমেন্ট সেকশনে আনসারটি জানিয়ে দিবে। আকাশ হাসান লিখেছে হি উইশ দ্যাট মাই মাইট লিভ লং। মাই না, আকাশ একটু ভুল করেছো, সাবজেক্ট আকারে রয়েছে যেহেতু সেটাকে সাবজেক্ট আকারে লিখতে হবে, আই লিখতে হবে, মাই না লিখে। নাইম রাকিব লিখেছে হি প্রেড দ্যাট আই মাইট লিভ লং। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট রাকিব হাসানের আনসার, আগের আনসারটি। এবার যেটা দিয়েছি এক্সক্লামেটরি সেন্টেন্স, হি সেড টু মি হাউ বিউটিফুল গার্ল শি ইজ, এটা তোমরা একটু কমেন্ট সেকশনে আনসারটা লিখে দিবে যদি বুঝে থাকো। সঠিক আনসারটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও দ্রুত। অবশ্যই সবাই শেয়ার করবে এই ভিডিওটি যাতে সবাই তোমার বন্ধুরা দেখতে পারে বা তোমার ক্লাসমেটরা দেখতে পারে। He said to me how beautiful girl she is. সঠিক আনসারটা কমেন্ট সেকশনে দ্রুত লিখে দাও। He said to me how beautiful girl she is. এক্সক্লামেটরি সেন্টেন্সটা আনসার কি হবে একটু জানিয়ে দাও। লাইভ ক্লাসের ব্যাপারে তোমাদের যে কোনো পরামর্শ বা মতামত থাকলে সেটা তোমরা পরবর্তীতে কমেন্ট সেকশনে বা ইনবক্সেও আমাকে জানিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোন বিষয়ে বেশি আগ্রহ বা কোন বিষয়টি পড়ালে তোমরা সবচেয়ে উপকৃত হবে সেই বিষয়টিও তোমরা জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে, কিংবা ইনবক্সে আমাকে জানিয়ে দিতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই আমার ফেসবুক পেজে কমেন্টে জানিয়ে দিতে পারো। নাইম রাকিব লিখেছে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট শি ওয়াজ এ বিউটিফুল গার্ল। অ্যাবসলিউট রাইট নাইম রাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ সঠিক আনসারটি লেখার জন্য। হি এক্সক্লেম উইথ জয় দ্যাট শি ওয়াজ এ বিউটিফুল গার্ল। তবে নাইম হাসান এখানে একটা ভেরি লিখলে সবচেয়ে ভালো হতো। এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে যখন অ্যাসার্টিভ করবা তখন আর্টিকেল এ এর পরে বা এর পরে একটি ভেরি লিখে দিবা। ওকে, তবে যেহেতু এখানে হাউ দে করেছে তো হাউ দে সেন্টেন্স রয়েছে, তারপরও ভেরি লিখতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে গেলে। ওকে, আকাশ হাসান লিখেছে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট শি ওয়াজ বিউটিফুল গার্ল। আকাশ অ্যাবসলিউটলি রাইট, তবে একটা ভেরি লিখলে হবে, ভেরি লিখতে হবে, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল গার্ল। মিস্টার আজম হাসান লিখেছে হি এক্সক্লেম উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল গার্ল। অ্যাবসলিউটলি রাইট আজম হাসান, সঠিক আনসারটি লিখেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই সঠিক আনসার লিখেছো। আশা করি ইসলামের সেন্টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটির কোনো ক্লাস তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটি আরেকবার পরবর্তীতে দেখতে পারবে, টাইম লাইনে শেয়ার করে রাখবে। পরের সেন্টেন্স বা সঠিক আনসারটি আমি তোমাদের দিয়ে দিলাম। এবার আমরা সাম স্পেশাল বা এক্সেপশনাল রুল নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করো, একটা রুল নিয়ে আমি আজকে আলোচনা করব, আগামী দিন আমরা আরো ব্যতিক্রমী রুলস নিয়ে বা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে হি সেইস মাই মাদার লাভস মি মোর দেন হার লাইফ। দেখো ভালো করে খেয়াল করো, এখানে লাল বর্ণ বা রেড লেটার লেখা হয়েছে হি সেইস, সেইসটা লাল কালার দেওয়া আছে এবং ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টের স্পিচে লাভস ভার্বটি রেড কালার দেওয়া হয়েছে। দুটো লাল বর্ণে বোঝানো হয়েছে কারণ দুটাই ভার্ব রয়েছে। হি সেইস অর্থাৎ রিপোর্টিং স্পিচে বাইরের অংশে ভার্ব যেটা রয়েছে সেটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এবং রিপোর্টের স্পিচের ভিতরে যে ভার্বটা রয়েছে লাভস, এটাও প্রেজেন্ট ফর্মে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে বোঝাতে চাচ্ছি যে প্রেজেন্ট ফর্মে থাকলে এতক্ষণ যতগুলো নিয়ম আমরা করেছি বা প্র্যাকটিস করেছি সবগুলো কিন্তু সেইড ছিল বা পাস্ট টেন্স ছিল। পাস্ট টেন্স থাকার কারণে আমাদের টেন্স গুলো পরিবর্তন করতে হয়েছে, কিন্তু এখানে রয়েছে হি সেইস প্রেজেন্ট টেন্সে। প্রিয় শিক্ষার্থীরা, যখন প্রেজেন্ট টেন্স থাকে তখন কিন্তু আমাদের এই টেন্সটা পরিবর্তন করা যাবে না। তো আমরা দেখে নেই
কিভাবে এটার আনসার করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, হি সেইস রয়েছে, হি সেইস কিন্তু ঠিকই রয়েছে এবং ইনভার্টেড কমার জায়গায় দ্যাট হয়, এটা আগের মতোই। মাই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হিজ হয়েছে, মাদার লেখা হয়েছে, লাভস কিন্তু লাভসই রয়েছে। এখানে লাভটাকে প্রেজেন্ট থেকে পাস্ট করা হয় নাই, কেননা রিপোর্টিং ভার্বটি রয়েছে প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি বুঝলাম, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচের ভার্বটি পরিবর্তন করা যাবে না। তাহলে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, রিপোর্টেড স্পিচের ভার্বটির টেন্স পরিবর্তন করা যাবে না, যে টেন্সে থাকবে সেই টেন্সে আনসার করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো আরেকটি সেন্টেন্স লিখেছি আমরা, দ্য স্টুডেন্ট উইল সে হি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। বাইরের অংশটা তোমরা একটু খেয়াল করে দেখবে, এখানে দ্য স্টুডেন্ট উইল সে ফিউচার টেন্সে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, যদি ফিউচার টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও রিপোর্টেড স্পিচের বা ইনভার্টেড কমার ভিতরের অংশের ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিংবা ফিউচার ইনডিফিনিট টেন্সে বা ফিউচার টেন্সে যদি রিপোর্টিং ভার্বটি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার ভিতরের ভার্বটি পরিবর্তন করা যাবে না, অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্সই আনসার করতে হবে। তো শিক্ষার্থীরা এবার দ্য স্টুডেন্ট উইল সে হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, এটার একটু খেয়াল করো আনসারটা কিভাবে করেছি। উইল সে রয়েছে, এখানে উইল সে রাখা হয়েছে এবং হ্যাজ ভার্ব রয়েছে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখানে নিচে দেখো হ্যাজ প্রেজেন্ট পারফেক্টই রাখা হয়েছে, কেননা ফিউচার টেন্সে রিপোর্টিং ভার্বটি রয়েছে, এই জন্য রিপোর্টেড স্পিচের কোনো ভার্বের পরিবর্তন হয়নি। ভার্বের পরিবর্তন তখনই হবে যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হবে, যেগুলো আমরা আগের স্লাইডগুলোতে আমরা প্র্যাকটিস করেছি। তো শিক্ষার্থীরা আশা করি এই রুলসটা বুঝতে পেরেছো। রুলসটা আমরা একবার পড়তে পারি। ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, দেয়ার উইল বি নো চেঞ্জ অফ দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টিং ভার্বের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটি কখনোই পরিবর্তন হবে না। আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। মিস্টার আজম লিখেছে, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল। অ্যাবসলিউটলি রাইট। মনির হাসান আমাদের সাথে ভিডিওটি দেখছে। মনির হাসান, তুমি শেয়ার করে দাও তোমার ছোট ভাইরা যাতে ভিডিওটি দেখতে পারে, তোমার ছোট ভাইরা যারা আছে, নারেশন যাদের জানা দরকার তারা যেন ভিডিওটি দেখতে পারে, এই জন্য শেয়ার করে দাও। এবার আমরা আরেকটি রুলস দেখব, এটা কিভাবে আনসার করে। মাই ফাদার সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেটা বিষয় সেখানে রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট, রিপোর্ট স্পিচে রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মাই ফাদার সেড টু মি ইনভার্টেড কমার ভিতরে রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কিন্তু চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। যেহেতু ইউনিভার্সাল ট্রুথের একটি সেন্টেন্স রয়েছে প্রিয় শিক্ষার্থী, বাইরের অংশে রিপোর্টিং ভার্ব যদিও পাস্ট টেন্সে, তারপরেও কিন্তু রিপোর্ট স্পিচের এই ভার্বটা পরিবর্তন করা যাবে না, কারণ ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। চিরন্তন সত্যের সেন্টেন্স থাকলে ন্যারেশনে সেটা পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ভার্ব বা যে কোনো ওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন পড়বে না বা করা লাগবে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। এবার আনসারটা দেখে নাও। হি সেড টু মি, হি টোল্ড মি লেখা হয়েছে, তারপর ইনভার্টেড কমা দ্যাট এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু সেম রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, মাই ফাদার সেড টু মি এটার পরিবর্তে লেখা হয়েছে মাই ফাদার টোল্ড মি দ্যাট, এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটার পরিবর্তে আমরা লিখেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যা আছে তাই লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই রুলসটাও তোমরা বুঝতে পেরেছো যে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ থাকলে সেই রিপোর্টিং ভার্ব যে টেন্সই থাকুক, রিপোর্টের স্পিচটার কোনো পরিবর্তন হবে না, রিপোর্টের স্পিচে যা আছে তাই থাকবে। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আরেকটি আনসার আরেকটি প্রশ্ন দিয়েছি তোমাদের সামনে। দ্য স্টুডেন্ট সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা সঠিক আনসারটা তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবে। এটাও কিন্তু ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। সঠিক আনসারটি তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবে। আমাদের আজকের এই স্লাইডেই আমরা ক্লাসটি শেষ করতে চাচ্ছি। তোমরা সঠিক আনসার লিখে দাও এবং সঠিক আনসার লেখার পরেই আমরা এই ক্লাসটি ক্লোজ করে দেব। আজকের মতো এখানেই শেষ করে দিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দাও এটার আনসার কি হবে। দ্য স্টুডেন্ট সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যারা এখনো শেয়ার করো নাই, প্লিজ শেয়ার করে জানিয়ে দাও সবাইকে। রমজান হাসান রঞ্জু, হি এক্সক্লেম উইথ জয় দ্যাট শি ওয়াজ ভেরি বিউটিফুল গার্ল। অ্যাবসলিউটলি রাইট, সঠিক আনসার লিখেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরো কিছু ব্যতিক্রম রুলস রয়েছে, এক্সেপশনাল কিছু রুলস রয়েছে বা এক্সেপশনাল ন্যারেশন স্পিচ বা চেঞ্জ করার ক্ষেত্রে যে রুলসগুলো রয়েছে সেগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আমাদের অল্প সময়ের মধ্যে এতগুলো বিষয় আসলে ক্যাপচার করা সম্ভব হয় না।
এই জন্য আগামী আরেকটি ক্লাসের মাধ্যমে আমরা এক্সেপশনাল রুল গুলো শেষ করে দিয়ে আমরা প্যাসেজ ন্যারেশনে সরাসরি চলে যাব। আশা করি বিষয়টি বুঝতে পারছো। কমেন্ট সেকশনে দ্রুত আনসারটি লিখে দাও। দ্য স্টুডেন্ট সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। মিস্টার আকাশ হাসান লিখেছে দ্য স্টুডেন্ট সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অ্যাবসলিউটলি রাইট, সঠিক আনসারটি লিখেছে আকাশ হাসান। তাহলে চিরন্তন সত্য থাকলে বা ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা সেই রিপোর্টের স্পিচটা পরিবর্তন করব না। রিপোর্টের স্পিচ যেরকম আছে ওরকমই থাকবে। ওকে, দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও দ্য স্টুডেন্ট সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সঠিক আনসারটা কি হতে পারে? যদি আগের বাক্যটি বুঝে থাকো, যদি না বুঝে থাকো সেটা কমেন্টে তোমরা লিখতে পারো যে বুঝতে পারিনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে আনসার লেখার চেষ্টা করছো এবং অনেকে আনসার লিখছো, এই জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আগামী দিন আবার দেখা হবে ন্যারেশনের বাকি রুলস গুলো নিয়ে বা বাকি বিষয়গুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর সামাজিক দূরত্ব বজায় রাখো।